কর্মব্যস্ত জীবনে যদি কিছু টিপসের সাহায্যে আমরা ঘরের কিছু জিনিস করতে পারি সেগুলো তাহলে খুব ভালো থাকে। এরকম ছাতা যদি নষ্ট হয়ে যায় বা নষ্ট হতে থাকে সেক্ষেত্রে যদি কিছু টিপসের ব্যবহার করি, বাড়ির ফেলে দেওয়া টিপের পাতাগুলো যদি ফেলে না দিয়ে আমরা এই পাতাগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিই এবং সেগুলো ব্যবহার করতে থাকি। আবার আমাদের যখন ব্যাগ আমরা ব্যবহার করি, ব্যাগের চেনটা অনায়াসে খুলে গিয়ে আমাদের ব্যাগের ভেতর থেকে পিটপকেট হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও যদি কিছু টিপস আমরা অবলম্বন করে চলি, তার সাথে যদি এরকম আমাদের প্লাগটা এরকম করে ঝুলিয়ে রাখি, এই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিও। তো আমাদের অনেক সময় গ্যাস জ্বালাতে গেলে গ্যাসটা একটা সাইড জ্বলে আর একটা সাইড জ্বলে না, এই সমস্ত টিপস নিয়ে আজকের ভিডিও। তো চলো আজকের প্রথম টিপস। আমরা এই ব্যাগগুলো ব্যবহার করি এবং ব্যাগগুলো যখন ব্যবহার করি তখন এই ব্যাগের চেনটা ইউজ করতে করতে চেনটা কিন্তু অনেকটা লুজ হয়ে যায় এবং চেনটা কিন্তু টানলেই খুলে নেওয়া যায়। আর ব্যাগের ভেতরে থাকে আমাদের ছোট ছোট পার্টস এবং সেই পার্টসের মধ্যেই কিন্তু আমাদের থাকে টাকা পয়সা। আমরা যখন কোথাও বেড়াতে যাই বা ট্রেনে জার্নি করি তখন এই ব্যাগটা কিন্তু আলতো করে খুলে যারা নেওয়ার তারা কিন্তু আরামসে আলতো করে খুলে তুলে নিতেই পারে। বা আমরা যখন লং জার্নি করছি তো সেক্ষেত্রেও যখন এই ব্যাগটা নিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের হতেই পারে, কারণ রাতে ঘুমানোর সময় এই ব্যাগটা আলতো করে খুলে ভেতর থেকে যা আছে সেগুলো কিন্তু অনায়াসে যারা বার করা তারা তাদের বার করে নিতেই পারে। ছোট্ট একটা টিপস শেয়ার করব, তাতে একদম নিশ্চিন্ত করে ট্রাভেল করব যাতে এই চেনটা কিন্তু অনায়াসে খোলা না যায়। সেই জন্যই যে চেনের যে ক্লিপটা আছে সেখানে যে ছিদ্রটা আছে তার সাথে একটা সেফটি পিন নিয়ে নেবো, সেফটি পিনের সঙ্গে আর হ্যান্ডেলের যে ক্লিপটা আছে তার সাথে একটা সেফটি পিন আটকে দেবো। দেখো তাতে কত সুবিধা হয়ে গেল। তো দেখো এইভাবে কিন্তু আর চেনটা আমার খুলে নেবে না। এবার আমি ট্রেনে বাসে যেখানেই জার্নি করি না কেন তো আমার চেনটা কিন্তু সহজেই খুলে নিতে পারবে না। এক্ষেত্রে তোমাদের দুটো তিনটে চেন যদি থাকে একই সাথে একটা সেফটি পিনের মধ্যে এই হ্যান্ডেলের সঙ্গে আটকে নিলে কিন্তু একদম নিশ্চিন্ত। ছোট্ট একটা টিপস, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। খুব উপকারী একটা টিপস। চলে যাব দ্বিতীয় টিপসে। টিপের পাতা আমরা সব মেয়েরাই কিন্তু ব্যবহার করি, আর এই টিপের পাতা ব্যবহার করার পরে কিন্তু পাতাটা আমরা ফেলে দিই। কিন্তু এবার থেকে আর টিপের পাতাগুলো ফেলবো না, ব্যবহার করার পরেই টিপের পাতাগুলো দারুণ একটা কাজে আমরা ব্যবহার করব। তো দেখো ছোট বড় সমস্ত টিপের পাতা আমি ইউজ করি, আর সেইখান থেকেই তোমাদের এই টিপটাকে সরিয়ে নিয়ে তোমাদের দেখাবো যে এই টিপের পাতাগুলো ফেলে না দিয়ে কিভাবে আমরা ইউজ করতে পারি আর কত প্রয়োজনীয় একটা জিনিস আমরা করব, এবং তাতে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে এবং সেফটি একটা জিনিস তৈরি হবে। তো এরকমই একটা ছোট টিপের পাতা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো এই টিপের পাতাটা কী করব। প্রথমে এই টিপের পাতাটা সাইড থেকে একটুখানি কেটে নেব, কারণ যে জিনিসটা আমি এর মধ্যে রাখবো সেটার ক্ষেত্রে এটা একটু চওড়া হয়ে যাচ্ছে। সাইড থেকে একটুখানি কেটে নেব। কেটে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে কত প্রয়োজনীয় একটা জিনিস আমরা কিন্তু না কিনে ব্যবহার করে আমরা তৈরি করে নিতেই পারি এইসব টিপে। আর এই টিপের পাতাগুলো কিন্তু পিচবোর্ড দিয়ে তৈরি এবং ভালো। এক্ষেত্রে তোমরা সেলোটেপ বা আঠা ব্যবহার করতে পারো। তো আমি এখানে ফেভিকুইক ইউজ করব আর দুটো পাশ আমি আটকে নেব। একটা পাশ খোলা রাখবো আর চওড়া একটা দিক আর সরু একটা দিক, মানে দুটো পাশ আমরা আটকে নেব। আর একটা পাশ তো আটকানোই তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমরা দুটো পাশ আটকে নেব ফেভিকুইক দিয়ে। তোমরা চাইলে যে কোনো আঠা এখানে লাগাতে পারো, এমনকি তোমরা সেলোটেপ ইউজ করতে পারো, স্ট্যাপলার ইউজ করতে পারো। তো দেখো দুটো পাশ আটকে নিয়েছি আর তার সাথে এই বড় আর একটা দিয়েও দেখাবো, দুটো বানিয়ে দেখাবো তোমাদের। ওইটা একটু আঠাটা শুকাতে শুকাতে আর একটা আমি বানিয়ে নেবো। দেখো ওইটা একটা ছোটো আর এটা একটু বড়, তো দুটোই আমি তোমাদের দুরকম করে ইউজ করে দেখাবো। এক্ষেত্রে কিন্তু আমি এখানে ফেভিকল ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের সুবিধা তোমাদের হাতের কাছে যা আছে তাই ব্যবহার করতে পারো। ইভেন তোমরা স্ট্যাপলারও কিন্তু খুব ঘন ঘন লাগিয়ে বা সেলোটেপও তোমরা ইউজ করে নিতে পারো। তো দেখো এরও আমি দুটো পাশ আটকে নিলাম, লম্বা পাশটা খোলা রাখলাম আর দুটো পাশ আটকে নিয়ে এইবার দেখো এই দুটো জিনিস, দুটো টিপের পাতা দুটো বানিয়ে নিলাম। আর কি বানালাম তোমরা দেখতে থাকো। তো দেখো ওটাও আমি শুকাতে দিলাম, আর এটা ততক্ষণে শুকিয়ে গেছে। দেখো একটা পকেটের মতো হয়েছে। আমাদের বাড়িতে প্রত্যেকের কাছে কিন্তু এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো থাকে, আর এগুলোর জন্য আমাদের কিন্তু খাম কিনতে হয়। আর খাম কিনবো না, আমরা এইভাবে যদি বাড়িতে তৈরি করে দিই, বাড়ির যে পুরুষ মানুষ আছে তাকে বা আমরা নিজেরাও যদি ইউজ করি, দেখো ব্যাগের মধ্যে এরকম যদি একটা প্যাকেট থাকে দেখতেও সুন্দর লাগে, আর আমাদের কিন্তু কিনতেও হবে না, পয়সাও বেঁচে যাবে। ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা ডেবিট কার্ড, ক্রেডিট
ক্রেডিট কার্ড, এটিএম কার্ড অনায়াসে এর মধ্যে একদম সেফ জোনে রেখে দিতে পারি। এতে কিন্তু সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল। এরপরে আমরা বেড়াতে যাই অনেক জায়গায়, এবং বেড়াতে গেলে অনেক কার্ড আমাদের কাছে আসে, এবং পরবর্তীতে যখন কার্ডগুলোর দরকার হয় তখন কিন্তু এদিক ওদিক ছিটিয়ে থাকে, খুঁজে পাই না। সেই রকম ছোট ছোট কার্ডগুলো আমরা এক জায়গায় রাখতে গেলে আরেকটা যে বানিয়েছি সেটার মধ্যে কিন্তু অনেকটা জায়গা, তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু মাঝখান দিয়ে কেটে তোমরা দুটোও বানিয়ে নিতে পারো, কিন্তু আমি এটার মধ্যে সমস্ত যে বেড়াতে যাওয়ার যে কার্ডগুলো, তোমরা এর মধ্যেও কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড রাখতে পারো। তো আমি এখানে বেড়াতে যাওয়ার যে সমস্ত কার্ডগুলো, সেই কার্ডগুলো এখানে ঢুকিয়ে রাখবো, এবং অনেকগুলো কার্ড তোমরা দেখতে পাচ্ছ ঢুকে যাচ্ছে। আর এটা কিন্তু দেখা যাবে যে এর মধ্যে কী আছে, আমি ওপর থেকে দেখতে পাবো প্লাস্টিকের মধ্যে থেকে। তো এই রকমভাবে আমরা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়ির প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিতেই পারি। কেমন লাগলো এই টিপসটা? অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো, আর ভালো লাগলে নিজেরাও কিন্তু বানিয়ে নিও। চলে যাব তারপরে টিপসে। আমরা কিন্তু এরকম বোর্ডে প্লাগের মধ্যে আমরা চার্জার বসিয়ে দিয়ে আমরা কিন্তু ফোনে চার্জ দিই। যদিও আশেপাশে আমাদের চার্জার ফোন রাখার কিছু না থাকে, কোনো টেবিল বা কিছু না থাকে, তখন আমরা এরকমভাবে ফোনটাকে চার্জ দিই। এবং এটা কিন্তু খুব রিস্কের একটা কাজ। যে কোনো মুহূর্তে একটু ঠেলা লাগলেই বা যাতায়াতের মুহূর্তে কিন্তু আমাদের ফোনটা পড়ে যেতে পারে। দামি ফোন পড়ে গিয়ে কিন্তু একদম ভেঙে একদম শেষ হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব রিস্ক। সেক্ষেত্রে আমি বলবো, তোমাদের সবার বাড়িতেই ক্যারি ব্যাগ আছে, আমার কাছে এরকম একটা শপিং ব্যাগ আছে। তোমরা চাইলে প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ, সেই ক্যারি ব্যাগের মধ্যে ফোনটাকে এরকমভাবে তারটাকে ঢুকিয়ে নিয়ে ফোনটাকে এই ব্যাগের মধ্যে দিয়ে সুন্দরভাবে তোমরা চার্জ দিতেই পারো, একদম নিশ্চিন্ত মনে। বাচ্চাদের হাত থেকেও যেমন সেফ থাকবে, এবং তোমরাও কিন্তু ফোনটাও ভীষণভাবে সেফ থাকবে। এইভাবে ঝুলিয়ে দিতেই পারো। যেহেতু আমার প্লাগটা দেখতে পাচ্ছ, বোর্ডটার আশেপাশে কিচ্ছু নেই ফোনটা রাখার। এছাড়াও তোমাদের যে ছোট ছোট এই ব্যাগগুলো আছে বাড়িতে, যাদের আছে তারা কিন্তু এই ব্যাগটার মধ্যেও সুন্দর করে, আমি প্লেনে যাতায়াত করার সময় এই ইন্ডিগো থেকে এই ব্যাগটা দিয়েছিল, সেই ব্যাগটা যত্ন করে রেখেছিলাম। সেই ব্যাগটার মধ্যেও কিন্তু এরকম যদি তোমাদের অন্য কোনো ব্যাগ থাকে, তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে বোর্ডের মধ্যে ঝুলিয়ে রাখতেই পারো। ক্যারি ব্যাগ দেখতে খারাপ লাগে, এইভাবে কিন্তু ব্যাগ ঝুলিয়ে রাখতে পারো। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে আবার একটা কমেন্ট করো। তো চলে যাব পরের টিপসে। আমরা গৃহিণীরা রান্না করতে করতে অনেক সময় ডাল, ফ্যান, ভাতের মাড় এবং দুধ উতলে পড়ে আমাদের বার্নারটা, নিজেদের খেয়ালেই কিন্তু বার্নারটা অনেক সময় জাম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমার গ্যাসটা একদিকে জ্বলছে আর একদিকে বন্ধ হয়ে আছে। এতে আমার গ্যাসটারও ক্ষতি হয়, গ্যাসটাও বেশি পড়ে, এবং আমাদের রান্না করতেও ভীষণভাবে অসুবিধা হয়, কারণ একদিকে তাপ লাগে আর একদিকে কিন্তু একদমই বন্ধ হয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা দিক একদম বন্ধ হয়ে গেছে, কারণ এখানে আমার দুধ উতলে পড়েছিল। দুধ উতলে পড়ে সেটা পুড়ে গিয়ে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের হামেশাই গৃহিণীদের হয়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর এই টিপসটা তোমরা সচরাচর করতেই পারো, আর করলে পরে কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারো। একটুখানি জল নিয়ে নিয়েছি, আর জল নিয়ে এর মধ্যে নিয়ে নেবো একটুখানি ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের রান্নাঘরে, প্রত্যেকের রান্নাঘরেই থাকে। 1 চামচ মতো হোয়াইট ভিনিগার নিয়ে নেবো, আর নিয়ে নেবো একটুখানি খাবার সোডাও 1 চামচ নিয়ে নেবো একটু জলের মধ্যে। নিয়ে এইটাকে এইবার একটুখানি হাত দিয়েই আমি গুলিয়ে নেব, মিশিয়ে নেব জলটার মধ্যে। মিশিয়ে নেওয়ার পরে আমি এই ওভেনের থেকে এই বার্নারটাকে, একটা যেহেতু গরম, একটা ডাস্টার দিয়ে তুলেই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে আমি মিনিট 10 এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে ইনস্ট্যান্ট করতে পারো। তো এটা জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই কিন্তু ভিনিগার আর খাবার সোডার যে মিশ্রণের, সেটা কিন্তু অনায়াসে আমাদের এই ছিদ্রগুলোকে পরিষ্কার করে দেবে। 10 মিনিট বাদে ফিরছি। 10 মিনিট বাদে ফিরে আমি একটা ব্রাশ নিয়েছি। যারা আমার ভিডিও দেখো তারা জানো, অ্যামাজন থেকে এই ব্রাশটা আমার অর্ডার করা। একসঙ্গে 3টে ব্রাশ 200 টাকা মতো, 3টে ব্রাশ 200 টাকা দিয়ে কেনা। এবং এই ব্রাশগুলো কিন্তু রান্নাঘরে ভীষণ উপকারী, ভীষণ ধারালো ব্রাশগুলো, ভীষণ উপকারী। সেই ব্রাশ দিয়ে তোমরা চাইলে দাঁত মাজা ফেলে দেওয়া যে বাতিল হওয়া ব্রাশ, সেই ব্রাশ দিয়েও তোমরা এইভাবে সুন্দর করে করে নিতে পারো। তো দেখো ব্রাশ করে নেব। তো যার হাতের কাছে যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলেই কিন্তু আমাদের এই ছিদ্রগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ এই ছিদ্রগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আগুনে পুড়ে গিয়ে একদম ঝামা হয়ে থাকে, আর গ্যাসের ছিদ্রগুলো, এই বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়ে আমাদের বার্নারটার ক্ষতিগ্রস্ত করে। তাতে আমাদের গ্যাস কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয়। সেক্ষেত্রে দেখো ছিদ্রগুলো সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু একটা সাইডে একটুখানি কিন্তু রয়েছে। এইবার আমি 2-1টা ছিদ্র বন্ধ এখনও রয়েছে,
কারণ এগুলো ঝামা মতো হয়ে গেছে। সেগুলো আমি এই সেফটি পিন দিয়ে, যেহেতু ভিনিগার আর খাবার সোডায় ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, আমি ঝামা দিয়ে এই জায়গাগুলো আমি সেফটি পিন দিয়ে খুঁচিয়ে এই ছিদ্রগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে নেব। 2-4টে ছিদ্র এরকম হয়েছে, তাছাড়া সব ছিদ্রই পরিষ্কার হয়ে গেছে, তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো দেখো আবার একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে নিয়ে এটা ভালো করে আমি ধুয়ে তোমাদের সামনে এসে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে, আর জলটাও তোমাদের দেখাবো যে কতটা নোংরা হয়েছে। কারণ দুধ, ভাতের মাড়, ডালের ফেনা এগুলো যদি পড়ে যায় না, পড়ে যাওয়ার পরে কিন্তু এটা জ্বলে একদম পুড়ে যায়। তো দেখো কতটা নোংরা বেরিয়েছে, বুঝতে পারছো, জং আছে, এর মধ্যে ময়লা আছে। আর আমি এটাকে ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে মুছে নিলাম। এই প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে কিছু না কারোর না কারোর হয়, কারণ আমাদের বেখেয়ালে আমাদের ভাতের ফ্যান বা দুধ উতলে আমাদের বার্নারে পড়ে, আর বার্নারের এই পরিস্থিতি হয়। দেখো মুছে নিয়েছি, মুছে নেওয়ার পরে দেখো এক ছিদ্রগুলো তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম, সমস্ত ছিদ্র কিন্তু খুলে গেছে। এইবার আমি এটাকে বসিয়ে দেবো, বসিয়ে তোমাদের একদম গ্যাসটাকে জ্বালিয়ে তোমাদের দেখাবো যে কতটা গ্যাসের ফ্লো বেড়েছে। তো এইভাবে ছোট ছোট প্রবলেমগুলো যদি আমরা গৃহিণীরা সলভ করে নিই, তাহলে সংসারের অনেক উন্নতি হয় এবং সংসারের অনেক জিনিস আমাদের বেঁচে যায়, অনেক পয়সা বেঁচে যায়, আমাদের লোক ডাকতে হয় না। তো দেখো আমি জ্বালিয়ে দেখালাম, গ্যাসটা জ্বালিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ফ্লো হয়েছে, সমস্ত ছিদ্রগুলো পরিষ্কার হয়ে গেছে। তো কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবো, কমেন্ট করো, চলে যাব পরের টিপসে। তো আমরা ছাতা সবাই ব্যবহার করি, আর এই ছাতার এই দড়িটা কিন্তু অনেকেরই খারাপ হয়ে যায়, বা যে ক্যাচকেচিটা লাগানো থাকে সেটা স্ট্রেংথ কমে যায়। সেক্ষেত্রে আমরা এই ছাতাগুলোকে এরকম এলোমেলোভাবে রাখলে প্রথমত অনেকটাও জায়গা লাগে, আর দ্বিতীয়ত ছাতার শিকগুলো ভেঙে যায়, অনেক সময় ছাতাটা নষ্ট হয়ে যায়, এরকম করে ভাঁজ করে আমরা গুটিয়ে রাখতে পারি না। আর এই আমার যে ছাতাটা তোমরা দেখছো, এটা খুব শৌখিন ছাতা, এটা সিকিম থেকে আমার কেনা। আর এই ছাতাগুলো কিন্তু ভীষণ শৌখিনভাবেই রাখতে হয়, সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে দেখো এইভাবে যদি পাট করে আমি গুছিয়ে রাখি, তবেই কিন্তু ছাতাটা সুন্দর থাকবে, ছাতাটা ভালো থাকবে, শিকগুলো ভাঙবে না এবং অনেকটা জায়গা কম লাগবে। কিন্তু আমার যখন এই ফিতেটা অনেক সময় অনেক বড় হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়, খুলে যায়, সেক্ষেত্রে আমি কি করব? সেইটার জন্যই আজকে তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করব, অবশ্যই ভালো লাগবে। তো এরকম করে যদি আমি ছাতাটা গুছিয়ে এর মধ্যে না লাগিয়ে এরকম একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিই, তাহলেও হবে। আবার এরকমভাবে রাখলেও কিন্তু আমরা ব্যাগের মধ্যে রাখলে সেই ছাতাটা খুলেই যাবে, কারণ আমি ছাতাটা কিন্তু সুন্দরভাবে আটকাইনি। সেক্ষেত্রে আমি বড় একটা প্লাস্টিকও যদি নিই, কারণ অনেক সময় বৃষ্টির সময় ছাতা ভিজে যায়, সেক্ষেত্রে এরকম একটা প্লাস্টিকের মধ্যে নিলে জলটা প্লাস্টিকে থাকবে, কিন্তু ছাতাটা কিন্তু এলোমেলো হয়ে আমাদের ছাতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ভীষণ শৌখিন জিনিস এগুলো, 3 ফোল্ডের ছাতা। তো এইভাবে যদি আমি ব্যাগের মধ্যে নিই, দেখো ব্যাগের মধ্যে আমরা ক্যারি করতেই পারি এরকম ছোট ছোট ছাতাগুলো, কিন্তু এতে কি হবে, ছাতাগুলো কিন্তু লংজিভিটি কমে যাবে এবং এই ছাতাটা অনেক দিনের পুরনো ছাতা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো বার করে তোমাদের দেখাচ্ছি, দেখো এলোমেলো হয়ে গেছে, ছাতাটা কিন্তু বেশি দিন টিকবে না, শিকগুলোও কিন্তু ভেঙে যাবে। তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এই ফিতেটা নষ্ট হয়ে গেলে এই ছাতাগুলোকে কিভাবে আমরা রাখবো। সেক্ষেত্রে আমরা বাড়িতে যারা ব্রা ইউজ করি, সবাই ব্রা ইউজ করে, সেই ব্রা যেগুলো নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া যে ফিতেগুলো আছে, এগুলো কিন্তু এলাস্টিক দেওয়া। ব্রা নষ্ট হয়ে যায়, বাতিল করে দিই, কিন্তু এই ফিতেগুলো কিন্তু আমরা ইউজ করতেই পারি। সেরকমই একটা বাতিল হয়ে যাওয়া ব্রা আমি নিয়ে এই বাতিল ব্রার একটা ফিতে আমি কেটে নেব। এইভাবে যদি তোমরা এরকম বাতিল জিনিস ব্যবহার করো, দুটো জিনিসই কিন্তু আমাদের কাজে লেগে যাবে, এই বাতিল হয়ে যাওয়া ব্রার এই ফিতেটা, আর আমাদের বাতিল প্রায় অনেক পুরনো এই ছাতাটাও কিন্তু আমরা সুরক্ষিত করে রাখতে পারবো। তো দেখো এটা একটা লক সিস্টেম, তোমরা জানো এইখানে কিন্তু একটা লকের ব্যাপার আছে, আর এটা ইলাস্টিক, যত খুশি বড় করা যাবে বা ছোট করা যাবে। দেখো সুন্দর করে আমি এটাকে কেটে নিলাম, আর ক্লিপটাকে একটু আপ ডাউন করে নিলাম, যে যতটা পর্যন্ত আমার লাগবে আমি ক্লিপটাকে কিন্তু ছোট বড় করে নিতেই পারি। এইবার চলো এটাকে কিভাবে ব্যবহার করব সেটা তোমাদের দেখাবো। তো দেখো এখানে একটা দেখলে এটাকে কিন্তু ঢুকানো যাবে। এইবার আমি ছাতাটাকে সুন্দর করে পাট করে ভাঁজ করে নেব। এই ছাতা না হলেও তোমাদের যাদের কাছে ফোল্ডিং ছাতা আছে বা বড় ছাতা আছে, যাদের এই ছাতার
বেলটা নষ্ট হয়ে গেছে তারা প্রত্যেকেই কিন্তু এই ছোট্ট কাজটা একটু করতে পারো। বাড়ির গৃহিণীরা বা মেয়েরা যদি এই ছোট্ট একটা কাজটা করতে পারো তাহলে ছাতাগুলো কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত টিকবে, শিকগুলো ভেঙে যাবে না, আমাদের জায়গা অনেক ছোট্ট জায়গার মধ্যে আমরা ছাতাগুলো রাখতে পারবো। তো দেখো আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে ইলাস্টিকটা এর মধ্যে আটকে দেবো। আর ছাতাটা কত সুন্দরভাবে একদম পাটভাবে থাকবে এবং ছাতাটা ব্যবহার করতেও আমাদের সুবিধা হবে, আমাদের ক্যারি করতেও কিন্তু সুবিধা হবে। এবার আমরা এই ইলাস্টিকের এই ব্যান্ডটা এখানে সুন্দর করে লাগিয়ে দেবো। তো দেখো একদম অনায়াসে এই কাজটা আমরা করতেই পারি, আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা এইভাবে কিন্তু সুন্দর করে জিনিসটা ব্যবহার করতে পারি। তো দেখো এটা একটা লক করে দেব, লক করে দিলে আমাদের ছাতাটা কিন্তু পাট থাকবে এবং ছাতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। তো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখলে একদম ছোট্ট একটা কাজ কিন্তু কত বড় একটা আমাদের প্রবলেম সলভ করে দিল। নাহলে এই ছাতাটা কিন্তু নষ্টই হয়ে যাচ্ছিল, আর এইভাবে রাখলে পরে কিন্তু নষ্ট হয়ে যেত। কতটা জায়গা সেভ হলো, আর ছাতাটা কত সুন্দর এবং দীর্ঘায়ু হয়ে গেল। এইবার এটাকে একটা ছোট প্লাস্টিকের মধ্যে, ছোট্ট ক্যারি প্যাকের মধ্যে এটা কিন্তু অনায়াসে ঢুকে যাবে এবং এটাকে কিন্তু আমরা ক্যারি করতে পারবো। এছাড়াও কিন্তু এটা এরকমভাবে আমরা ছোট্ট ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবো, ভিজে গেলে জলটাও এর মধ্যে থাকবে, আরামসে কিন্তু আমরা এইভাবে ক্যারি করতে পারবো এবং ছাতাটা কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত টিকবে। এছাড়াও কিন্তু ছাতাটা আমরা যেখানে সেখানে ঝুলিয়ে রাখতে পারবো, তাতে কিন্তু আমাদের ছাতাগুলো এলোমেলো হয়ে যাবে না, জায়গাটা সেফ হবে। তো চলো আজকে এ পর্যন্তই থাকলো, আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।